তোমার ভাই সব টেকনিকের ঊর্ধ্বে। এসব টেকনিক গরু মাহবুবের ছাগল মাহবুব হবে না। সৌরভ হতাশ কণ্ঠে বলল। উফ, ভাইয়াকে প্রেমে ফেলা দেখি ম্যাথমেটিক্সের থেকেও হার্ড। আচ্ছা ভাবি, কালো জাদু করে কি প্রেমে ফেলা যায়? ধরো 250 টাকা বাজেট, এর মধ্যে একটা শক্ত কালো জাদু করে ফেললাম, হবে না? তরু হেসে ফেলল, কণ্ঠস্বর গম্ভীর করে বলল। আইডিয়াটা খারাপ না, কিন্তু এইভাবে কাউকে জোর করে প্রেমে ফেলা অন্যায় হয়ে যাচ্ছে না? অন্যায় হলেও খুব বড় অন্যায় হওয়ার কথা না। অযথা তোমার মন খারাপ করিয়ে দেওয়াটাও তো ভাইয়ের অন্যায় হচ্ছে। অন্যায় অন্যায় কাটাকাটি। তাছাড়া আমি তো খুব ভালো ছেলে না। এতটুকু অন্যায় মোটামুটি গণ্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা নেই। ভাইয়া নিশ্চয়ই তোমার প্রেমে পড়বে। তুমি একদম মন খারাপ করে থেকো না। তরু হঠাৎই মন খারাপ হয়ে গেল। কি আশ্চর্য, পৃথিবীর সকলে তাকে নিয়ে এত ভাবে, কেবল মাহবুব ভাবে না। কেন ভাবে না? তরু ডান হাত মুখের সামনে এনে হাই তোলে, হাট করে খুলে রাখা জানালা দিয়ে দূরের ওই আকাশের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল। অন্ধকারাচ্ছন্ন আকাশ, মুক্তোর মতো একটি দুটো তারা ফুটেছে। হলের পাশে লম্বা না মাথায় নারকেল গাছটা, চৈত্র মাসের হাওয়া লেগেছে। স্তব্ধ প্রকৃতি বুড়ো আঙুল দেখিয়ে মাথা দোলাচ্ছে কেরুয়া পড়া বাউলের মতো। তরু আধার রঙা চুল সজ্জা ছাড়িয়ে গড়াগড়ি খায় মেঝেতে। আঁচল সরে যায়, শুভ্র উদরখানা দেখায় চাঁদের আলোর থেকে উজ্জ্বল। মোমের মতো পা জোড়া বেরিয়ে আসে ভারী সোনার নুপুর। এই নুপুর জোড়া তরুর শাশুড়ি মা দিয়েছিল বড় ভালোবেসে। তরুর হাত তরু নুপুর হাতে নিজেদের শোবার ঘরে এসে নিটোল পা জোড়া দোলাতে দোলাতে বাঁকা চোখে চেয়ে বলেছিল। পুলিশ অফিসার বিয়ে করলে নাকি জীবনের ছোটোখাটো সমস্যার সমাধান হয়ে যায় চট করে। তা বলি, নূপুরটা যদি ঝুঁকে ঝুঁকে নিজেরই পড়তে হয়, তাহলে বাবা আমায় অমন মিথ্যে লোভ দেখিয়ে বিয়ে দিলেন কেন? আশ্চর্য। মাহবুব বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। তরুর কথার প্রত্যুত্তরে শার্টের বোতাম লাগাতে লাগাতে চোখ তুলে তরুর দিকে চাইল। তরু উদাস মুখে চোখ ফিরিয়ে নিল, মনোযোগী চোখ জোড়া স্থির করলো জানালার বাইরে এক চিলতে আকাশের উপর। মাহবুব এগিয়ে এসে কি যত্ন করেই না নুপুর পরালো তরুর পায়ে। তরু চমকে উঠল, ফিরে তাকালো। মাহবুবকে গ্রাহ্য না করে হৃৎপিণ্ডের সাথে সাথে পা দুলিয়ে দুলিয়ে পায়ে তুলল ঝংকার তোলা সুর। চারপাশে যেন বেজে উঠল কোনো কিশোরীর বাঁধ ভাঙা হাসির মোহনীয় রব। মাহবুব তরুর উদাসীনকে পরোয়া না করেই তরুর মুখের কাছে মুখ নোয়ালো। তরুর নিখুঁত নাকের একমাত্র কলঙ্ক হয়ে থাকা ছোট্ট রন্ডে বসিয়ে দিল সরু ছোট্ট এক মুক্তদানা। তরুণ নিখুঁত নাকের উপর তা দেখালো আকাশের চোখ ফাঁকি দিয়ে ছিনিয়ে আনা ঝলমলে তারার মতো। তরুর স্পন্দন থমকে গেল। এই বুঝি মাহবুব মুগ্ধতায় বাক্য হারায়। তরুকে বলে, তরু, তোমাকে আকাশের মতো সুন্দর লাগছে। নাকফুলটাকে লাগছে আকাশের বুকে ছোট্ট তারা। গরু মাহবুব অবশ্য ভদ্রলোকের মতো ব্যবহার করেনি। তরুর মন ভেঙে দিয়ে সে করেছে গরুর মতো ব্যবহার। তরুর নাকের দিকে কয়েক পলকে পুরো কুচকে চেয়ে থেকে নাকফুলের ছোট্ট কুচিখানা তরুর হাতে ধরিয়ে দিয়ে বলেছে, এটা লাগাবো কিভাবে? লাগিয়ে নাও তো। তরু দীর্ঘশ্বাস ফেলে আকাশের মতো করে তার বুকের মধ্যখানেও গাঢ় বিষণ্ণতার আধার নামে। প্রকৃতির দোয়াতেও ভাঙা কালি ঢেগে সন্ধ্যা আঁকতেই মাহবুবের জন্য মন কেমন করে। মাহবুবের গন্ধে গন্ধে আচ্ছন্ন থাকা সন্ধ্যাটা শূন্যতায় খাখা করে। খাখা করলেও উপায় নেই। মাহবুব সম্পর্কে তরুর কাছে কিছু অমীমাংসিত রহস্য আছে। সে রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত এসব খাখা ফাফা এর দাম দেওয়া হবে না, একদমই না। তোর বুক ভর্তি শূন্যতা নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। এলো শাড়ি, এলো চুলের মেঘ কুমারী, চোখের পলকে ঘুম কুমারী হলো। জানালা দিয়ে বয়ে গেল রাত্রিকালের দীর্ঘশ্বাস। কে যেন বলেছিল প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। বিষয়টা বোধহয় সত্য। সেই শূন্যতা পূরণ করতেই তরুর বুক ভরিয়ে দিল স্বপ্নের দুয়ারে মাহবুবের দেখা মিলল। মাহবুব তার ঘরের আরাম কেদারায় বসে বই পড়ছে। কোনো কারণে তার মুখখানা শুকনো বিষণ্ণ। তরু সব সময়ের মতো বিছানায় পা ঝুলিয়ে বসল। তার পায়ে টকটকে লাল আলতা, পায়ে টিনের চালে পড়া বৃষ্টির মতোই ঝিনঝিনি ধ্বনি। ভারী চুলের বহর ঝুলছে শয্যা পেয়ে বেশ খানিকটা নিচ পর্যন্ত। পান খেয়ে লাল টুকটুকে ঠোঁট। তরু টকটকে ঠোঁটে রহস্যময় হাসি হাসল। নুপুর পরা পা জোড়া দোলাতে দোলাতে শুধালো, তুমি এত মন খারাপ করে বই পড়ছো কেন মাহবুব? বইয়ের মোলারটা কি হাসি খুশি? এমন হাসি খুশি বই পড়ে বুঝি মন খারাপ করতে হয়? মাহবুব বলল। আমি তো বই পড়ছি না তরু, তোমাকে পড়ছি।
তরু বিস্মিত কণ্ঠে বলল। আমাকে পড়ছো? মাহবুব বিমর্ষ মুখে মাথা নাড়ালো। তরু শুধালো। তোমার চোখগুলো এত বিষণ্ণ কেন দেখাচ্ছে মাহবুব? কি আছে আমার মধ্যে? তুমি কি আমার অভিমানগুলো দেখতে পাচ্ছ? পড়ছি। এই অভিমান থেকে কি আমার মুক্তি নেই? নেই। কেন? তুমি তো খুব বুদ্ধিমতী, তুমি বলো নেই কেন? তরু টলমল চোখে তাকালো, মাথা নেড়ে বলল। জানি না, আমি তোমাকে বুঝতে পারি না। মাহবুব হাত বাড়িয়ে দিয়ে ভীষণ স্নিগ্ধ নিয়ে ডাকে। তরু, তরু তাকায়। মাহবুব চোখে ভরা প্রশ্রয় নিয়ে বলে। কাছে এসো তরু। তরু ঠায় বসে থাকে। তার ভীষণ অভিমানী মুখটির দিকে চেয়ে হাতটা আরো প্রসারিত করে মাহবুব তরুর হাত টেনে নিজের কোলের ওপর বসায়। মাঝরাতে মিহি হাওয়াই মতোই ফিসফিস করে বলে। তরু, এমন কে আছে যে তোমার আমার থেকে বেশি ভালোবাসতে পারে? এমন কে আছে যে আমার থেকেও ভালো বন্ধু হতে পারে? চেয়ে দেখো, আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়েছি। তোমার মাঝে সকল আয়না আমি ভেঙে ফেলেছি। যেই মুহূর্তে তুমি আমায় ভালোবেসে ডেকেছো, আমি ঠিক সেই মুহূর্তেই তোমার হয়েছি। পুরো পৃথিবী তোমায় রূপবতী ইন্দ্রাণী রূপে দেখাচ্ছে। আমার মতো সাধারণ পুরুষের কি ইন্দ্রণীকে ছোঁয়ার সাধ্য আছে? এই রূপ যে আমার ধরা ছোঁয়ার বাইরে। এত রূপের উত্তাপে পুড়তে থাকা তুমি বড় অপরিচিত। আমার কি দোষ? সাধারণ পুরুষ আমি আমার ইন্দ্রণী নয়, কেবল আমার তরু রূপে দেখছি। তোমাকে যত কাছে টেনেছি তত তোমার রূপের ছটা ঘষে অভিমান দেখেছি। এই অভিমান তুমি শুধু আমায় দিয়েছ। ধন্যবাদ তরু, সেই অভিমানে আমি আমার তরুকে পেয়েছি। মাহবুবের অবাধ্য হাত কত বাস্তব হয়ে বিচরণ করছে তরুর রন্ধ্রে রন্ধ্রে। মেঘমন্দ্র কণ্ঠটা যেন ঝনঝন করে বাজছে কানের কাছে। তরুর আচমকা ঘুম ছুটে গেল। স্বপ্ন না, বাস্তব তার। প্রভেদ করার চেষ্টা না করে দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। বহু বহু বছর পর তরু হাউমাউ করে কাঁদল। এই মুহূর্তে মাহবুবের গা ঘেঁষে বসার জন্য বুক হাহাকার করে উঠল। ঘড়ির কাঁটাল খেয়াল হলো না, অভিমানের খেয়াল হলো না, অদৃশ্য দেওয়ালের খেয়াল হলো না। তরু সব ভুলে মাহবুবের মোবাইলে ফোন লাগালো। মাহবুব বোধহয় জেগেই ছিল। ফোনটা রিং হতেই রিসিভ হলো। তরু তখনও ফোপাচ্ছে। মাহবুব ফোন ধরতেই হাউমাউ করে কেঁদে উঠল আহ্লাদে। বলল। কোথায় তুমি? আমি তোমার কাছে যাব। মাহবুব বিস্মিত হলো না, তবে কণ্ঠে প্রকাশ পেল অপ্রতিরোধ্য স্নেহ। বলল। এত রাতে তুমি হল থেকে বেরোতে পারবে তরু? মাহবুবের কণ্ঠ শুনে বুকের ভিতর টলমল করে উঠল আবেগের সমুদ্র। রুদ্ধ কণ্ঠেই ধমক দিল। সব যদি আমাকেই জানাতে হয়, তাহলে বাবা আমায় পুলিশের কাছে বিয়ে দিল কেন? তুমি জানতে না তোমার বউ হলে থাকে? বিয়ে করার সময় মনে ছিল না? বিয়ে করেছো কেন? মাহবুব উত্তর দিল না। কিছুক্ষণ নীরব থেকে তরুর ঝাঁজ শুনল। কণ্ঠে চাপা কৌতুক নিয়ে বলল। ও হ্যাঁ, পুলিশের তো এগুলোই কাজ। তোমার স্বামী অন্যায় করেছে তরু। মাহবুবের কথায় ফোন কেটে কান্না থামিয়ে চোখ মুখ গম্ভীর করে বসে রইল তরু। মাহবুব ঘণ্টাখানিক বাদে আবারও টেলিফোন করলো। তরুকে গেটের কাছে আসতে বলে ফোন কাটলো। তরু চোখে মুখে ভীষণ বিরক্ত ভাব ধরে রেখে নিচে নামলো। মাহবুব কিভাবে ব্যবস্থা করেছে বোঝা না গেলেও হলের দারোয়ানের ফুলে ফেপে থাকা পকেটে কিছুটা আঁচ করা গেল। দারোয়ান নিষ্পৃহ মুখে গেট খুলে দিল। মাহবুব গেট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। গায়ে মেটে রঙের পাঞ্জাবি আর রাস্তার বাতির আলো আধারিতে মাহবুবকে দেখাচ্ছে বিষণ্ণ সুন্দর। তরু হঠাৎ করেই উপলব্ধি করলো এই মানুষটার মতো ভালো বন্ধু সে আর কখনো পাবে না। মাহবুবের মতো নীরব প্রশ্রয়ে সকল দাবি মেনে নেওয়ার মতো মানুষ তরু আর কখনো পায়নি। প্রথম দিন থেকে মাহবুব তাকে অবাধ প্রশ্রয় দিয়েছে বলেই সে মাহবুবের সামনে গিয়ে দাঁড়িয়েছে কেবল তরু হয়ে। পাছে তরুর মন ও মুখের কথার প্রভেদ বুঝতে পারবে না বলে ভয় হয়নি, মন গুটিয়ে আসেনি। তরু যেন নিজের মনে চমকে উঠল।